শিল্ড রেসে 5 পয়েন্টের লিড বজায় রাখল মোহনবাগান। হায়দ্রাবাদ এফসিকে 3-0 গোলে হারিয়ে কলকাতা ডার্বিতে নামার জন্য প্রস্তুত সবুজ মেরুন ব্রিগেড। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান বনাম হায়দ্রাবাদ এফসি ম্যাচটা সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো ভিডিওটা আজকে শুরু করব আরামসে বলে, বিকজ আমার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ জেসন কামিংস। আমি জানি না কোন নেশা করে ওরা লিস্টন কোলাসোকে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়েছে। না, আই আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স ভীষণ ভালো, এত শর্টস অন টার্গেট, এতগুলো রানস নিয়েছে, আই গেট দ্যাট, যে কনস্ট্যান্ট একটা অ্যাটাক করে গেছে লিস্টন কোলাসো। বাট টু বি ভেরি অনেস্ট, আজকে লিস্টন কোলাসোর জন্যই মোহনবাগান 3-0 জিতেছে। আজকে লিস্টন তার দিনের পর দিন খেলা সেলফিশ ফুটবল আর ব্লাইন্ড ফুটবল না খেললে মোহনবাগান 6 থেকে 7টা গোল করতে পারত। লিস্টন নিজের একা হাতে 3 থেকে 4টে কাউন্টার নষ্ট করেছে, 2টো গোল স্কোরিং চান্স লিটারালি নিজের হাতে নষ্ট করেছেন বলটাকে পাস না দিয়ে। প্লেয়ার ফ্রি থাকা সত্ত্বেও নিজে বল টেনে নিয়ে গেছেন এবং আলটিমেটলি কিচ্ছু করতে পারেননি। এবং এই কারণেই, এই পার্টিকুলার রিজনের জন্য আমি বারবার বলে এসেছি, মোহনবাগানের কোনো পজিশন আনচ্যালেঞ্জ যাওয়া উচিতই নয়। আশিক কুরুনিয়ান জাস্ট কোনোভাবেই ফিট হতে আর পারছেন না। আদারওয়াইজ যদি প্রপার একটা কম্পিটিশন থাকতো ওই লেফট চ্যানেলে, লিস্টন কোলাসো শুড হ্যাভ বিন ইমিডিয়েটলি বেঞ্চড। এখন নেহাত কেউ নেই বলে তোমাকে জোর করিয়ে লিস্টনকে খেলাতে হচ্ছে, বাট আদারওয়াইজ আমার মতে একেবারেই কিন্তু আমার লিস্টনের খেলা পছন্দ হয়নি। আমি বারবার বলে এসেছি এটা নিয়ে, যে লিস্টন হয়তো গোল করে দেয়, গোল পেয়ে যায়, গোল করিয়েও দেয়, বাট আলটিমেটলি ওভারঅল 90 মিনিটসে লিস্টনের ইম্প্যাক্ট অনেক বেশি হওয়ার কথা। অনেক বেটার ফুটবল লিস্টন খেলতে পারে, কিন্তু সেটা খেলার জন্যে তাকে এই সেলফিশনেস থেকে বেরোতে হবে। হি হ্যাজ টু গিভ পাসেস। লিটারালি লাস্টের দিকে একটা সুন্দর বল, একটা চান্স তিনি লে অফ করতেই পারতেন গ্রেগ স্টুয়ার্টের জন্য, কিন্তু না, তিনি নিজে সেটা নিতে গেলেন। তারপরে যখন রিবাউন্ড হয়ে এলো, তিনি সেই বলটা গ্রেগ স্টুয়ার্টকে নিতেও দিলেন না। মানে কিসের এত তারা ভাই? মানে আমি বুঝতে পারছি ওয়ান্টস টু প্রুভ হিজ ক্রিটিক্স রং, বাট গোল করে হি ক্যান নট প্রুভ হিজ ক্রিটিক্স রং। আই এম বিং ভেরি অনেস্ট, একটা দুটো গোল লিস্টনের এই রেপুটেশনটাকে কিন্তু ডিলিট করতে পারবে না। হি হ্যাজ টু ডিলিট দিস রেপুটেশন। এই যে সেলফিশ প্লেয়ার ট্যাগ, এই ট্যাগটা ওকে সরাতে গেলে হি হ্যাজ টু প্লে আনসেলফিশ ফুটবল। গোল দিয়ে সেটাকে মেরামত করা যাবে না। সো লিস্টন হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দিস বেসিক্স। মলিনা, আমি জানি না এটাকে বাহবা দিচ্ছেন নাকি এটাকে ভেতর ক্রিটিসাইজ করছেন ড্রেসিং রুমে, বাট সামওয়ান নিডস টু গো অ্যান্ড টক টু লিস্টন অ্যান্ড তাকে মুখের ওপর বলতে হবে যে ভাই বলটা পাস দিবি কি দিবি না। অ্যান্ড লিস্টন তার নিজের মনের মতন করে যাচ্ছেন, যা পারছেন করছেন, অ্যান্ড আই ডোন্ট ব্লেম হিম। এটা ওর নেচার, এটা ওর খেলার স্টাইল। দ্য কোচ হ্যাজ টু চেঞ্জ দিস। আর আমি আবারও বলছি যে ওর এই নেচার থেকে গোল আসছে ঠিক আছে, বাট এই সেম নেচারের জন্য কত গোল নষ্ট হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো না। আজকে মোহনবাগান 3 গোলে জিতেছে বলে তোমরা হয়তো এটা ঢেকে দেবে, বাট যারা অ্যাকচুয়াল ফুটবলটা দেখেছো তারা জানো যে বাই চান্স যদি আজকে এই 3-0 রেজাল্ট না হতো, বিকজ হায়দ্রাবাদ রিয়েলি কেম ক্লোজ অন 2-3 অকেশনস। ভালো প্লেয়ার থাকলে তারা কিন্তু 2-3টে চান্স ছিল প্রপার গোল দেওয়ার, 3-3 কিন্তু হয়ে যেতে পারতো। তখন এই সেম লিস্টন কোলাসোরকেই তোমরা কিন্তু গালাগালি দিতে, বিকজ অফ হিজ মিসড চান্সেস। আমি যে কোনো দলের ক্ষেত্রেই কিন্তু শর্ট টার্ম কখনোই ভাবি না, ইট হ্যাজ টু বি লং টার্ম। আর লং টার্মে এই প্রবলেমটা কিন্তু মোহনবাগানকে ভোগাবে। এই সেম প্রবলেমে কিন্তু পড়েছে মোহনবাগানের রাইট ব্যাক পজিশনটাও। কোনো রকমের কম্পিটিশন নেই, পার্টিকুলারলি লেফট উইং এবং রাইট ব্যাক, ইনফ্যাক্ট কোথাও একটা গিয়ে লেফট ব্যাকেও। এবং এই জন্যই মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে সমর্থকদের দাবি যে কিছু সাইনিং করা হোক, যাতে অ্যাটলিস্ট এই প্লেয়াররা জানে যে দেয়ার ইজ কম্পিটিশন। আদারওয়াইজ এরা এরকমই খেলে যাবে, অ্যান্ড সামডে এই ডিসিশনসগুলোই কিন্তু মোহনবাগানকে খুবই হার্ট করবে, আই এম টেলিং ইউ। বাট ইফ উই মুভ অন ফ্রম দিস নাও, বিকজ আমার মতে দিস ওয়াজ দি বিগেস্ট নেগেটিভ অফ টুডেজ গেম। তোমরা কমেন্টে জানিও তোমরা একমত কিনা। বাট যদি এবার আমরা সরাসরি চলে আসি আজকের মোহনবাগানের খেলায়, তাহলে হোয়াট আ ম্যাচ জেসন কামিংস হ্যাড। মানে জেসন কামিংসকে আমরা একসময় বলতাম যে খালি ও ট্যাপিনে গোল করতে জানে, বাট গত মরশুমের শেষের দিক থেকে এই মরশুমেও জেসন কামিংস দেখিয়ে দিয়েছেন যে তার বক্সের বাইরে থেকে গোল করার ক্ষমতা কতটা ভালো। ইনফ্যাক্ট দূর থেকে ভালো ফিনিশিং করলে যে গোল কতটা সহজ, কতটা সুন্দর লাগে, এটা জেসন কামিংস দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, হয়তো গোলকিপার কুড হ্যাভ ডান আ লট বেটার, ওটা গোল হওয়ার কথাই নয়, বাট যেভাবে জাস্ট বলটা ঢুকলো, এত পাওয়ারে ঢুকলো, গোলকিপারের কিছু করার নেই। ইফ ইট হ্যাভ বিন সামওয়ান এক্সপিরিয়েন্স লাইক বিশাল কেত, মেবি হয়তো গোল নাও হতে পারতো, বাট জেসন কামিংস গোল করলেন। আর জাস্ট বাঁ পাটা জেসন কামিংসের, ইটস ম্যাজিক। মানে লিটারালি গোটেড বাপা জেসন কামিংসের। মানে এত সুন্দর আজকে বল বাড়িয়েছেন, এত সুন্দর সেট পিস নিয়েছেন। আজকে অ্যাজ আ ক্যাম্প আরও একটা ম্যাচ খেললেন এবং আরও একটা ম্যাচ
খেলা তৈরি করছিলেন দলের জন্য, অ্যাজ আ স্ট্রাইকার হয়ে তিনি খেলা তৈরি করছেন। দিস স্পিক্স হাউ মাচ অফ আ টিম প্লেয়ার জেসন কামিংস ইজ। ম্যাকলারেন আজকে গোল তৈরি করলেন জেসন কামিংসের জন্য, যেখানে জেসনের কৃতিত্বটা বেশি বটেই, বাট আজকে ম্যাকলারেনকেও আমি দেখলাম যে অনেকটা নিচে নেমে এসে খেলছেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন বিল্ড আপ প্লেতে, উইচ আই ফেল্ট রিয়েলি নাইস অ্যাবাউট। বাট জেসন কামিংস বা ম্যাকলারেন যদি এই সেম সাপোর্টটা আশেপাশে ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে না পায়, দেন আলটিমেটলি ইট উড বি আ টু ম্যান শো। জেসন কামিংস ম্যাকলারেনকে পাস দেবে, ম্যাকলারেন জেসন কামিংসকে পাস দেবে, অ্যান্ড দ্যাট শুড নট হ্যাপেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক আমার কাছে আজকে সত্যি ম্যান অফ দ্য ম্যাচ জেসন কামিংস। অ্যান্ড গ্রেগ স্টিওয়ার্ট বা ডিনি পেট্রোডাসের অভাবটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে, ঠিক কথাই, কিন্তু একেবারেই যে মাঝমাঠ বলে কিছু নেই সেটা জেসন কামিংস অন্তত অনুভব করতে দিচ্ছেন না, এবং এটা পুরোটাই তার কৃতিত্ব। সেরকম ভাবেই আজকে মানে টম অ্যালড্রেডও গোল করলেন, ভালো গোল ছিল। ইনফ্যাক্ট একটু ডিলেমা হচ্ছিল গোল হয়েছে কি হয়নি। আই থিঙ্ক রেফারিজ আর কমপ্লিটলি অন শ্যাম্বলস। আজকে লিটারালি যে অফসাইডটা শেষের দিকে দেওয়া হলো, ম্যাকলারেন যেখানে বল টাচও করেনি, রেফারি ওখান থেকে, অ্যাসিস্ট্যান্ট রেফারি নাকি বল ওখান থেকে দেখে নিয়েছেন যে ম্যাকলারেনের বল পায়ে টাচ হয়ে গেছে, যেখানে সামনে রেফারি দাঁড়িয়ে তিনি পর্যন্ত বাঁশি বাজাননি। হাস্যকর, আমার কিছু বলার নেই। জাস্ট সেরকম ভাবেই মানে আমি তো ভাবছিলাম টম অ্যালড্রেডের গোলটা দেবে তো, বিকজ টম অ্যালড্রেড ওয়াজ মাইলস অন সাইড। মানে ওটা যদি আজকে গোল না দেওয়া হতো, মানে বিশ্বাস করো আজকে কমপক্ষে 3 থেকে 5 মিনিটের র্যান্ট তো শুধুমাত্র ওইটাকে নিয়েই হতো, বিকজ রেফারিং হ্যাজ বিন ভেরি পুয়ার দিস সিজন। বাট থ্যাঙ্কফুলি রেফারিরা গোল দিল ওটাকে, অ্যান্ড কোথাও একটা গিয়ে দুটো গোলের ক্ষেত্রেই স্যাপিচের একটা বড় কন্ট্রিবিউশন ছিল। প্রথমটা তো ওন গোলই, আর সেকেন্ডটার ক্ষেত্রেও কিন্তু টম অ্যালড্রেডের যে বলটা মাথায় এলো সেটা স্যাপিচের ডিফ্লেকশন থেকেও এসছে। বাট ইভেন ইফ স্যাপিচের পায়ে নাও লাগতো, মোস্ট প্রবলি টম হয়তো ওখান থেকে ডাইরেক্ট গোলটা করতেন এমনিতেও, বিকজ ইট ওয়াজ অলমোস্ট কামিং টু হিজ হেড। তো সেদিক দিয়ে দেখতে গেলে দুটো গোল, এবং তারপরে জেসন কামিংসের গোল থেকে 3-0। বাট যেটা বললাম যে আজকে মোহনবাগান ম্যাচটা কিন্তু অন্তত 5 থেকে 6-0 জিততে পারতো। অ্যান্ড আনাদার ক্লিন শিট, বিশাল ক্ষেত্রে একটা দুর্দান্ত সেভ, অ্যালেনের একটা দুর্দান্ত শট তিনি সেভ দিয়েছেন, যেটা শেষের দিকে বোঝা যাচ্ছিল ডিফেন্ডাররা স্লিপ খাচ্ছিল অনেকটা ডিউয়ের জন্য, বিকজ শীতকালের ব্যাপার, রাত্রি যত পড়ছে ডিউ তত ঘাসের উপর বাড়ছে, জল স্লিপারি। তো যে কারণে টম অ্যালড্রেড আমি অন্তত 2 থেকে 3 বার তাকে দেখেছি স্লিপ খেতে ওই ডিউয়ের মধ্যে। সো ওইখান থেকে কিন্তু অ্যালেন একটা গোল পেয়ে যেতে পারতো, বাট বিকজ অফ বিশাল কেত গোলটা এলো না, অ্যান্ড মোহনবাগান কুড কিপ দেয়ার ক্লিন শিট। এবং এটা দেখেও খুব ভালো লাগলো যে হোসে মলিনা সেকেন্ড হাফে ইয়াংস্টার্সদেরকে চান্স দিলেন, সুহেলকে চান্স দিলেন, তারপর সৌরভ ভানওয়ালা পরের দিকে নামলো 3-4 মিনিটের জন্য, মনবীর সিংকে গেম টাইম দিলেন বিকজ তিনি প্র্যাকটিস করেননি, তো একদম কম সময়ের জন্য খেলিয়েছেন। গ্রেগ স্টুয়ার্টকে 12-15 মিনিট খেলতে দিয়েছেন ডার্বির আগে, জাস্ট যাতে ও পিক আপটা নিতে পারে ডার্বি খেলার জন্য। তো আই থিঙ্ক ট্যাকটিক্যালি অল দ্য ডিসিশনস ওয়্যার কারেক্ট। ডাবল পিভট রোলে থাপা অ্যান্ড দীপক টাঙ্গড়ি রিয়েলি প্লেড ওয়েল। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, মানে হায়দ্রাবাদের এগেনস্টে মোহনবাগান জিতবে এটা খুব বেসিক একটা এক্সপেকটেশন, অনেক গোলের মার্জিনে জিতবে সেটাও একটা বেসিক এক্সপেকটেশন। বাট আমি খালি ভাবছি যে এই দলটা জাস্ট এরকম তিরিং বেরিং ফুটবল খেলেও 3-4টে গোল করে চলে যাচ্ছে ম্যাচের পর ম্যাচ। জাস্ট ইম্যাজিন যদি একটা প্রপার বিল্ড আপ প্লে আমরা মোহনবাগানের এই সিস্টেমে দেখতাম, যেখানে একে অপরের প্লেয়াররা পজিশন নিচ্ছে, পাস খেলছে, সুইফট মুভমেন্টস করছে, ওয়ান টাচ খেলে বেরোচ্ছে। জাস্ট ভাবো যদি এরকম ফুটবল এই মোহনবাগান দলটা খেলতে পারে, তাহলে কি অবস্থা হতে পারে ভারতীয় ফুটবলে। একটা ক্লাবের তরফ থেকে যদি এই ফুটবল আমরা দেখতে পারি, এটা কিন্তু এশিয়ার মঞ্চে মোহনবাগানকে অনেক দূর অব্দি নিয়ে যেতে পারে। উই নিড টু বিল্ড দ্যাট মেন্টালিটি ইন মোহনবাগান, যেখানে প্লেয়ার্সরা এরকম ফুটবল খেলবে। আই থিঙ্ক দের ইজ আ লট অফ এফর্ট দ্যাট নিডস টু গো ইন। এখনো অনেক ইম্প্রুভমেন্টের স্কোপ আছে, আর এটা মোহনবাগান বলেই আমি বলছি যে ইম্প্রুভমেন্টের স্কোপ আছে, বিকজ এই দলটার মধ্যে পোটেনশিয়াল আছে টু বিকাম ওয়ান অফ দি বেস্ট ইন এশিয়া। আই এম টেলিং ইউ, ইন্ডিয়ান প্লেয়ার্সদের যা কোয়ালিটি আছে, এদেরকে যদি ডেভেলপ করা যায়, এরা যদি নিজেদের পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, যেই হারের ফরেনার্স আছে, আই থিঙ্ক দিস কুড বিকাম ওয়ান অফ দি বেস্ট টিমস ইন এশিয়া। বাট কোথাও একটা গিয়ে মোহনবাগান আটকে রাখছে নিজেকে, প্লেয়ার্সরা আটকে রাখছে নিজেকে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু চেঞ্জ। এই দলটা মোহনবাগান বলেই কিন্তু আমি এতবার করে ভোকাল হচ্ছি যে প্লেয়ারদের আরও ইম্প্রুভ করতে হবে, বিকজ মোহনবাগান ফ্যান্স শুড নট সেটেল ফর বেয়ার মিনিমাম। আইএসএল শিল্ড ইজ বেয়ার মিনিমাম ফর মোহনবাগান নাও উইথ দিস টিম। এটা লক্ষ্য হবে ঠিক আছে, বাট দিস শুড বি ইয়োর সেকেন্ডারি টার্গেট। ফার্স্ট প্রাইমারি টার্গেট শুড অলওয়েজ বি এএফসি। এএফসি খেলতে পারছে না ঠিক আছে, শিল্ড এই জন্য এখন প্রাইমারি টার্গেট, বাট ব্যাক অফ দ্য মাইন্ড তোমাকে এখনো মনে করতে হবে তোমাকে এএফসির লেভেলে ফুটবল খেলতে হবে। তো সেই মেন্টালিটি আনতে হবে প্লেয়ারদের মধ্যে। আদারওয়াইজ আজকে একটা মোহনবাগান বা একটা বেঙ্গালুরু এফসির মধ্যে তফাৎটা কি থাকলো? মোহনবাগান এত দামি একটা স্কোয়াড নিয়ে, আর বেঙ্গালুরু এফসি একটা মিডিয়াম রেঞ্জ স্কোয়াড নিয়ে যদি দুজনেই সমান ফুটবল খেলে, ইনফ্যাক্ট মাঝে মধ্যে তো বেঙ্গালুরু এফসির খেলা বেটার লাগে দেখতে। আই এম নট ব্লেমিং মোহনবাগান, বাট দ্য পয়েন্ট ইজ যে এত দামি স্কোয়াড নিয়ে ইউ ক্যানট সেটেল ফর বেয়ার মিনিমাম, ইউ ক্যানট সেটেল ফর মিডিওক্রিটি। মিডিওক্রিটি সেলিব্রেট করা মোহনবাগান ফ্যান্সরা জানে না, এটা বুঝতে হবে। এই মেন্টালিটিটা সমর্থকদের মধ্যে আনতে হবে, এই মেন্টালিটিটা প্লেয়ারদের মধ্যে আনতে হবে। উই ডোন্ট সেলিব্রেট মিডিওক্রিটি। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই পারফরমেন্স যে কোনো আইএসএল ক্লাব যদি দিত,
এই 3-0 হায়দ্রাবাদের এগেনস্টে এরকম ফুটবল খেলে আজকে যে কোনো আইএসএল ক্লাব খেলতো, ভরপুর প্রশংসা পেত, বিকজ দ্যাট ইজ দেয়ার পোটেনশিয়াল। ওর থেকে বেটার ওরা আর খেলতে পারবে না। মোহনবাগানের জন্য কিন্তু সেটা নয়, মোহনবাগানের এটা পোটেনশিয়াল না। মোহনবাগানের পোটেনশিয়াল অনেক উঁচুতে আছে এবং সেটা পৌঁছানোর জন্য অনেক হার্ডওয়ার্ক করতে হবে, অনেক খেটে খেলতে হবে, এবং মোহনবাগান আমি জানি পারবে সেটা করতে। তাই জন্যেই সেলিব্রেট করো না মিডিওক্রিটিকে কখনোই। আমি জানি আই এম বিং ক্রিটিক্যাল, আজকে মোহনবাগান জিতেছে 3-0 গোলে, বাট আই এম স্টিল বিং ক্রিটিক্যাল। আমি জানি সেটা, অ্যান্ড আই নো পিপল উইল নট লাইক ইট, অনেকে গালাগালি দেবেন এসে। বাট তোমরা যদি ব্যাক অফ দ্য মাইন্ড একটুখানি ভাবো, এই পারফরমেন্সে কি এএফসি জেতা যাবে? এই পারফরমেন্সে কি ইরানের ক্লাবসগুলোকে হারানো যাবে? জাস্ট ভাবো এটা, তারপর এসে আমার কমেন্ট সেকশনে আমাকে যত ইচ্ছা গালাগালি দাও, আমার কোনো প্রবলেম নেই। বাট জাস্ট থিঙ্ক লজিক্যালি আমার পয়েন্টসগুলো, আমি কি কারণে এই কথাগুলো বলছি। মোহনবাগানের অনেক কিছু ইম্প্রুভ করার আছে, প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করার জায়গা আছে। অ্যান্ড ফার্স্ট অফ অল আই নো গুড রেজাল্ট, বি হ্যাপি, সেলিব্রেট দিস উইন। 5 পয়েন্টসের লিড আরও একবার আইএসএল এ। এবার বেঙ্গালুরু এফসি কোথাও একটা ফাম্বেল করলে মোহনবাগান উইল বি রক সলিড ইন দ্যাট টপ, and we hope that Bengaluru fumble. But the point is, এরপরে কলকাতা ডার্বি একটা ইম্পর্টেন্ট ম্যাচ, দেখতে হবে ইস্ট বেঙ্গলকে এরকম খেলা দেওয়ার আগামী ম্যাচে। বাট বিফোর দ্যাট দিস উইন ইজ আ কনফিডেন্স বুস্টার ফর মোহনবাগান প্লেয়ার্স। এবার এটাও জানা নেই যে 11 তারিখে ডার্বি আদৌ হচ্ছে কিনা, হলেও কোথায় হচ্ছে, নোবডি নোজ। সো ওই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। বাট আপাতত অবশ্যই কমেন্ট সেকশনে সমর্থকরা জানিও যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ম্যাচটা, তোমরা কি ভাবছো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।